হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আমার কথা নিয়ে। এর আগের দিন বলেছি যে আমাদের দিদিমণি তো আমাদের নিয়ে কলকাতা গেছিলেন এবং বেরিয়ে চলে এসেছিল খুবই ভালো করে নিয়ে। আর আমাদের রাঁধুনির কথা বলেছিলাম, ননিবালা দিদি। তো ওকে আমরা দিদি বলে ডাকতাম, আর ওরা আমাদের সবাইকে দাদা, দিদি, বাবা, আমার বাবাকে বাবা, মাকে মা বলে ডাকতো। তো মানে 12টা বছর আমাদের বাড়িতে ছিল। আর আমরা দিদিকে জানতামই না দিদি আমাদের বাড়িতে কাজ করে। আমরা দিদি মানে দিদি, আমরা রান্নার সব কিছু। তার আমরা দিদিকে, দুই বোন, আমি আর আমার ছোটো বোন, অসম্ভব জ্বালাতাম। হয়তো দিদি কোনো দিন একা একা বাইরে রাস্তায় বেরোতে পারতো না। তো হয়তো মা বলেছে যাও সামনের দোকানটার থেকে কিছু কিনে কিছু একটা কম পড়েছে কিনে নিয়ে আসতে। তো তা আমাদের বলতো ছোটদি চলো না, মেজদি চলো না ওই দোকান থেকে। তা আমরা বলতাম কি আমাদের কোলে নিয়ে যেতে হবে তবে যাব। তো সেই অর্ধেক রাস্তাটা আমি কোলে চড়তাম, আর অর্ধেক রাস্তাটা আমার বোন কোলে চড়তো। এরকম করে জ্বালিয়েছি, খুব জ্বালাতাম। তারপর কোনো কিছু করতে গেলে, কাটতে গেলে আমরা গিয়ে বটি নিয়ে বসে পড়তাম। মানে এরকম জ্বালানো যে কত সহ্য করেছে। তবে কোনো দিন মানে রাগ করলেও সেটা প্রকাশ করতো না, এরকমভাবে জ্বালিয়েছি। সেই জন্য এই ননিবালা দিদি আমাকে ছোটোবেলায় বলেছে, বজেশ্বরী দিদি, উনিও 9 বছর আমার বাড়িতে ছিলেন। তো এইদের কথা যদি আমি না বলি না, আমার কথাটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক, এরপরে চলে আসি যে শিবানীদি আমাদের 6 অবধি পড়িয়েছে। তারপর 6-এর পরে যখন আমরা 6-7 দুটো বছর আমাদের পড়িয়েছে। 7-এর থেকে যখন আমরা 8-এ উঠলাম, খোকনদা বলে একজন মাস্টারমশাই আমাদের পড়াতো। তো আমাদের পাড়ায় ভাড়া এলো। ওদের বাবা ছিল না, মানে 2 ভাই, ছোট ভাই ডাক্তারি পড়ছিল, আর ওই দাদাটা পড়াশোনা করে কমপ্লিট করে চাকরির চেষ্টা করছিল। আর একটা বোন, মা বিধবা, মামাদের সঙ্গে থাকতো। মামা বাড়িতে 2 মামা ছিল তার, মানে ছোট মামা, বড় মামা, মেজো মামা, 3 মামা ছিল। আর দিদিমা ছিল। মানে ওরা একসঙ্গেই সবাই মিলে থাকতো। পাশের বাড়িতে ভাড়া ছিল। তারপর ভাড়া চলে এলো। তো তারপরে ওই পড়াশোনায় ভালো বলে আমার দাদা, তো আমার জীবনে যেটুকু ইংরেজি শেখা, মানে ওই খোকনদার কাছ থেকে অসম্ভব ভালোই। আর উনি ইংরেজিটাই জোর দিতেন আমাদের। তো এত যেটুকু শিখেছি মানে ওনার কল্যাণে। তাছাড়া তার আগে ভিত আমাদের ভীষণ নড়বড়ে, ইংরাজির ভিত একদম ভালো ছিল না। কোনো রকম টেনে টুনে পাশ করতাম, কিন্তু একদমই ভালো ছিল না। তো যে বছর আমাদের ওই দাদা পড়ায়, সেইবার থেকে ইংরাজি আমাদের মানে ভিতটা ভালো হতে শুরু করলো। কিন্তু উনি খুব মারতেন, প্রচণ্ড মারতেন, আর আমাকে বেশি মারতেন। জানি না মানে এত মানে, আর মারের কোনো ছিল না, মানে কী দিয়ে মারবে সেটা ঠিক ছিল না। টেবিল চেয়ারে পড়তাম, ওই ঘরটা সাইকেল টাইকেল রাখতো। একদিন সাইকেলের স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড দিয়ে মেরেছিল একদিন কাঁধের উপরে। আমার তো এত লেগেছিল। আর আমার ছোটো বোনকে বলতো, ও ছোটদি, আর মারলে যদি আমরা কাঁদতাম তাহলে সেদিন পড়া রেখে উঠে চলে যেত। তখন মনে হয় তার খারাপ লাগতো। কিন্তু যখন মারতো না তখন ওনার ঠিক থাকতো না যে কী দিয়ে মারছি, কতটা জোরে লাগবে। তো ওই মারের ভয়ে না আমি কিছুতেই পড়তে চাইতাম না। অত মার খাওয়া অভ্যেস ছিল না। তো একদমই পড়তে চাইতাম না। তো এটা সেই জন্য আমি একটা বছরই খুব কষ্ট করে ওই মাস্টারমশাইয়ের কাছে পড়েছি, খোকনদার কাছে। তো আজকে এইটুকুই, পরে আবার একদিন।